চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে শর্ট কোশ্চেনগুলো শুরু করেছিলাম তার কিছুটা অংশ আমাদের হয়েছিল, আজকে বাকি অংশটুকু শেষ করব। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখো, অঙ্কগুলো কমপ্লিট করো। এছাড়াও ডেসক্রিপশানে আমি অন্যান্য চ্যাপ্টারে প্লেলিস্টগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাকি যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোও শেষ করে নিতে পারবে। তো আজকের ভিডিও শুরু করছি, দেখো। দেখে নাও, আগের ভিডিওতে আমরা 15 দাগের অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 16 দাগের অঙ্কগুলো থেকে শুরু করব। 16 দাগের অঙ্কগুলোতে প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটাতে আমাদের বলেছে যে এবিসি ত্রিভুজের এবি বাহু হচ্ছে 2a-1 সেন্টিমিটার, এসি বাহু হচ্ছে 2 × √2a সেন্টিমিটার, আর বিসি বাহু হচ্ছে 2a+1 সেন্টিমিটার। যদি হয় তাহলে কোণ বিএসি এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে যে বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে সেই বাহুগুলোর দৈর্ঘ্য আমরা একটু লিখে নিই। আমাদের দেওয়া আছে যে এবি বাহু হচ্ছে কত? 2a-1 সেন্টিমিটার। এসি বাহু বলেছে আমাকে যে 2√2a সেন্টিমিটার, আর কোণ বিসি বাহু বলেছে আমাদের 2a+1 সেন্টিমিটার। হলো, আমাকে বলেছে কোণ বিএসি এর মান কত? কোণ বিএসি এর মান কত? আমরা একটা যদি ছবি এঁকে নিই, যে এ বিন্দুর কোণটা হচ্ছে এটা, বি বিন্দু এটা, সি বিন্দু এটা, তাহলে এই কোণটা হচ্ছে বিএসি কোণ। তাহলে এই বিএসি কোণের মান আমি আপাতত জানি না, ঠিক আছে। এবার যে কোণের মানটা আমাকে বের করতে দিয়েছে সেই কোণের মানটা বের করার জন্য যে বাহু তিনটে দিয়েছে সেই বাহু তিনটের আমি কি করব, স্কোয়ার করে, যে কোনো দুটো বাহুকে স্কোয়ার করে যোগ করে দেখব যে অপর যে বাহুটা আছে তার স্কোয়ারের সাথে সমান হচ্ছে কিনা। তাহলে আমি এখানে প্রথমে বিসি যেটা তার হোল স্কোয়ার করছি। বিসি হচ্ছে এখানে কার সবথেকে বড় বাহু, 2a+1। তাহলে বিসির হোল স্কোয়ার মানে কত? 2a+1 তার হোল স্কোয়ার সমান হবে কত? 4a² + 4a+1 অর্থাৎ a² + 2ab + b²। আর বাকি যে বাহু দুটো আছে সেটা হচ্ছে একটা এবি আর হচ্ছে একটা এসি। তাহলে এই বাহু দুটোকে আমরা বর্গ করে যোগ করে দেখছি কত হয়। এবি মানে হচ্ছে কত? 2a-1 তার হোল স্কোয়ার প্লাস এসি মানে কত? 2√2a তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি a² - 2ab + b² এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 4a² - 4a+1 প্লাস এটার ফর্মুলা, এটা যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা 2 এর স্কোয়ার 4 হবে, আর √2a তার স্কোয়ার কত হবে? 2a। তাহলে 4 × 2 = 8a। তাহলে এখান থেকে হয়ে গেল -4a + 8a, তার মানে +4a হবে +1। অর্থাৎ এই যে বিসি স্কোয়ারের যে মানটা সেটা কি হলো, এদের স্কোয়ারের যোগফলের সাথে সমান হয়ে গেল। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে অতএব এবি তার স্কোয়ার প্লাস হচ্ছে এসি তার স্কোয়ার সমান হচ্ছে বিসি তার স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এই ত্রিভুজের বাহু তিনটে এই শর্তটাকে মেনটেন করছে, তার মানে এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের বিসি হলো অতিভুজ। তাহলে বিসি যদি অতিভুজ হয় তাহলে বিসি বাহুর উল্টো দিকে যে কোণটা থাকবে, এই যে বিসি বাহুর উল্টো দিকে যে কোণটা থাকবে সেই কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ কোণ বিএসি এর মান কত ডিগ্রি পাচ্ছি আমরা? 90 ডিগ্রি। তাহলে এই অঙ্কটাতে আমরা অ্যাকচুয়ালি কী করলাম, তিনটে বাহুর মধ্যে আমাকে দেখে বুঝতে হবে যে কোন দুটো বাহুর স্কোয়ারের যোগফল আর একটা কোন বাহুর স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে আমি এখানে চেক করে দেখলাম যে বিসি বাহুর স্কোয়ারের মানটা এবি আর এসি বাহু এই দুটো বাহুর স্কোয়ারের যোগফলের সাথে সমান। আর যেহেতু এইরকম শর্ত মানলো সেজন্য আমরা বলতে পারবো এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের এই বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে বিসি বাহুর উল্টো দিকে যে কোণটা থাকবে তার নাম বিএসি। তাহলে অতিভুজের উল্টো দিকে যে কোণটা থাকে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বিএসি কোণের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। দেখো, এবারে আমরা করব হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে যে পাশের চিত্রে পি কিউ আর ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দুটা এমনভাবে অবস্থিত যাতে কোণ পি ও আর হচ্ছে 90 ডিগ্রি, ওপি সমান 6 সেন্টিমিটার, এখানে ও আর সমান বলেছে 8 সেন্টিমিটার। এটা ও আর হবে না, এই বাহুটা হবে ও কিউ।
ও কিউ বাহু হচ্ছে কত 8 সেন্টিমিটার। যদি পি আর সমান সমান 24 সেন্টিমিটার হয়, কোণ কিউ পি আর 90 ডিগ্রি হয়, তাহলে কিউ আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এর নাম পি কিউ আর। আর এখানে আর একটা ও বিন্দুর কথা বলা হয়েছে। এই ও বিন্দুর ক্ষেত্রে এই কোণটাও 90 ডিগ্রি। আমাদের যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে ওপি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটা 6 সেন্টিমিটার। ও কিউ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 8 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে পি ও কিউ এই ত্রিভুজের দিকে আসি। ত্রিভুজ পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, পি কিউ হচ্ছে অতিভুজ, তাহলে পি কিউ তার স্কোয়ার সমান বাকি দুটো বাহু হচ্ছে পিও তার হোল স্কোয়ার যোগ হচ্ছে ও কিউ তার হোল স্কোয়ার, বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগফল। পিও হচ্ছে কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, ও কিউ হচ্ছে কত 8 সেন্টিমিটার, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দিলাম, তাহলে 36 যোগ 64, তাহলে এটা হয়ে গেল কত 100। অতএব আমরা পি কিউ এর মান পেয়ে গেলাম কত √100, আর √100 মানে সেটা কত 10। তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম যে পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার। আর আমাদের বলেছে যে পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 24 সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটা হচ্ছে কত 24 সেন্টিমিটার। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর কিউ বা কিউ আর বাহুটা হচ্ছে তার অতিভুজ। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর অতিভুজ কিউ আর স্কোয়ার সমান সমান কী হবে, তাহলে পি কিউ স্কোয়ার যোগ পি আর স্কোয়ার, তাই না? তাহলে পি কিউ এর মান কত আমরা এখনই বের করলাম 10 তার স্কোয়ার, কিউ আর এর মান কত পি আর এর মান কত 24 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 100, 24-এর স্কোয়ার হচ্ছে 576, তাহলে এটা হলো 676। অতএব কিউ আর বাহু সমান √676, আর √676 মানে কত 26, অর্থাৎ এই যে কিউ আর বাহুর দৈর্ঘ্য আমার কাছে জানতে চেয়েছিল, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 26 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবারে করব হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা একবার দেখে নাও কি বলেছে। বলেছে যে এবিসিডি একটি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দুটা এমনভাবে অবস্থিত যাতে ও বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ও ডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ও এ ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, তবে ও সি এর দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তাহলে আমি একটা আয়তাকার চিত্র এঁকে নিই। একটা আয়তাকার চিত্র এঁকে নিলাম। এই আয়তাকার চিত্রের মধ্যে আচ্ছা নামকরণটা আগে করে দিই, এ বি সি ডি। এই আয়তাকার চিত্রের মধ্যে ও হচ্ছে একটা যে কোনো বিন্দু, মনে করো এই বিন্দুটা হচ্ছে ও। তাহলে আমি এ বিন্দুর সাথে ও, বি বিন্দুর সাথে ও, সি বিন্দুর সাথে ও, আর ডি বিন্দুর সাথে ওটা যোগ করে দিলাম। তাহলে যদি এরকম সব কটা বিন্দু শীর্ষবিন্দুর সাথে ও বিন্দুটাকে যোগ করে দিই, তাহলে একটা প্রয়োগ আছে, তোমরা উদাহরণে সেই প্রয়োগটা দেখতে পাবে। এই প্রয়োগটা করে দেওয়া আছে যে এদের মধ্যে একটা শর্ত পাওয়া যায়। সেই শর্তটা হচ্ছে কি, যে ও এ তার স্কোয়ার যোগ ও সি তার স্কোয়ার সমান ও বি স্কোয়ার যোগ ও ডি স্কোয়ার। এটা হচ্ছে এই যে আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে বিন্দু, তার সাথে শীর্ষবিন্দুগুলো যোগ করতে গেলে যে রেখাংশগুলো পাওয়া যায়, সেই রেখাংশগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এটা যদি সম্পর্ক হয়, তাহলে এর মধ্যে কী কী মান দেওয়া আছে আমাদের দেখো। বলেছে ওবি হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। ওডি বলেছে হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার। ও এ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এই বাহুটা 5 সেন্টিমিটার। এবং ওসি এর দৈর্ঘ্য জানি না, আমি এক্স ধরে নিলাম যে ওসি হচ্ছে কত x সেন্টিমিটার। তাহলে সব মানগুলো বসাই। ও এ মানে হচ্ছে 5 তার স্কোয়ার যোগ ওসি মানে হচ্ছে x তার স্কোয়ার, ওবি মানে হচ্ছে 6 তার স্কোয়ার, আর ওডি মানে হচ্ছে 8 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত 25 যোগ এক্স স্কোয়ার সমান 36 যোগ 64। পরের লাইনে এক্স স্কোয়ার সমান সমান 100 বিয়োগ 25, অর্থাৎ বাম দিক থেকে 25টাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার সমান সমান
কত 75। অতএব এক্স ইকুয়াল টু কত √75, আর √75 মানে সেটা কত হয়ে যাবে 5√3। তার মানে ওসি এর যে মানটা সেটা হচ্ছে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, এটা 5√, তাহলে ওসি এর মান হচ্ছে 5√3 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। তাহলে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের এটা বের করতে বলেছিল। এবারে 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা দিয়েছে যে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি হচ্ছে লম্ব, বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। যদি বিডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার হয়, ডিসি ইকুয়াল টু 2 সেন্টিমিটার হয়, এডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার হয়, তবে কোন বিএসি এর পরিমাপ কত আমাদের জানতে চেয়েছে। এর অঙ্কটা করার জন্য আমি একটা ছবি এঁকে নিচ্ছি। সেই ছবিতে এটা এ, এই বিন্দুটা বি, এটা সি, এ থেকে বিসি এর উপর একটা লম্ব টানলাম এডি, যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি এর মানটা আমাদের বলে দিয়েছে 8 সেন্টিমিটার, ডিসি এর মানটা হচ্ছে 2 সেন্টিমিটার এবং এডি এর মানটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একটু এবি বাহুটা বের করে নিব। ত্রিভুজ এই কোণটা তো, এটা তো লম্ব টেনেছি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ এবিডি নিচ্ছি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি সমান √ওভার কত হবে এডি স্কোয়ার যোগ হচ্ছে বিডি স্কোয়ার। এডি এর মান হচ্ছে কত 4 তার স্কোয়ার, বিডি এর মান হচ্ছে 8 তার স্কোয়ার। তাহলে এটা কত হবে 16 যোগ 64 সমান √ কত 80। তাহলে এটা √80 আমি এইভাবে রেখে দিলাম, এটা কত √80। আচ্ছা, আমরা ত্রিভুজ এডিসিটাকে নিচ্ছি। ত্রিভুজ এডিসির ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এসি বাহুটা আবার অতিভুজ। তাহলে এখান থেকে এসি সমান কত পাবো √ওভার লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মান হচ্ছে ডিসি স্কোয়ার। তাহলে এডি এর মান হচ্ছে কত 4 তার স্কোয়ার, আর ডিসি এর মান হচ্ছে 2 তার স্কোয়ার। তাহলে এটা √16 যোগ 4 সমান আমরা পেয়ে গেলাম কত √20। তাহলে এই মানটা হলো √20। আর টোটাল এবার সম্পূর্ণ ত্রিভুজটার দিকে, এবিসি ত্রিভুজের দিকে তাকাও। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবি বাহু পেলাম হচ্ছে কত, এবি বাহু পেয়েছি হচ্ছে √80, এসি বাহু পেলাম কত √20, আর বিসি বাহু কত 8 আর 2 যোগ করলে এটা হয়ে গেল কত 10 সেন্টিমিটার, তাই না, এত সেন্টিমিটার। তাহলে এই তিনটে বাহুর মধ্যে একটা সম্পর্ক তোমাকে চেক করতে হবে যে ছোট বাহু দুটোর স্কোয়ারের যোগফল বড় বাহুটার স্কোয়ারের সাথে সমান কিনা। অর্থাৎ যে কোনো দুটো বাহুর স্কোয়ারের যোগফল অপর আরেকটা বাহুর স্কোয়ারের সাথে সমান কিনা। ভালো করে খেয়াল করে দেখো, এবির স্কোয়ার কত হবে √80 এর স্কোয়ার 80 হবে, এসি স্কোয়ার হবে √20 তার স্কোয়ার মানে 20 হবে, আর বিসির স্কোয়ার হচ্ছে 10-এর স্কোয়ার কত 100 হবে। তাহলে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান নিশ্চয়ই বিসি স্কোয়ার হবে। তাহলে আমরা সেটাই এখানে চেক করব যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার এর মানটা কত বেরোচ্ছে। তাহলে √80 তার স্কোয়ার যোগ হচ্ছে কত √20 তার স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 80 যোগ 20 সমান 100। অন্যদিকে বিসি স্কোয়ার কত হবে 10-এর স্কোয়ার সমান হচ্ছে কত 100। তাহলে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান আমরা পেলাম হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এই শর্তটা কোন ত্রিভুজ মেনে চলে, কেবলমাত্র সমকোণী ত্রিভুজ মেনে চলে। তাহলে সমকোণী ত্রিভুজ যদি মেনে চলে তাহলে এখানে বিসি বাহুটা কী হবে এই ত্রিভুজের অতিভুজ। তাহলে বিসি যদি অতিভুজ হয়, এই বাহুটা যদি অতিভুজ হয়, তাহলে এর উল্টো দিকে এই যে কোণটা, এই কোণের মানটা নিশ্চয়ই কত ডিগ্রি হবে। তাহলে কোণ বিএসি এর মান হয়ে যাবে কত 90 ডিগ্রি। তাহলে এই কোণের মানটাই আমাদের কাছে জানতে চেয়েছিল যে কোণ বিএসি এর পরিমাপ কত, যে কোণ বিএসি এর পরিমাপ কত। তাহলে আমরা বিএসি কোণটা পেয়ে গেলাম কত 90 ডিগ্রি। এবারে আমরা করব হচ্ছে 5 নম্বর অঙ্ক।
আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আরও একটা শর্টকাট নিয়ম আছে খুব, হ্যাঁ, সেই শর্টকাট নিয়মটা আমি একটু বলে দিই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই উপরের শীর্ষবিন্দু থেকে যদি একটা লম্ব টানা হয় তাহলে সেই লম্বের স্কোয়ার মানে এডি তার স্কোয়ার সমান, যদি এই লম্বের এই পাশের দৈর্ঘ্যটা হচ্ছে বিডি আর এই পাশের দৈর্ঘ্যটা হচ্ছে ডিসি, এই এডি এর স্কোয়ারটা যদি বিডি ইন্টু ডিসি এর সাথে সমান হয়ে যায়, এই শর্তটা যদি মেনে চলে তাহলে এই উপরের কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এই উপরের কোণটা কী হবে? অলওয়েজ 90 ডিগ্রি হবে। তাহলে এইটুকু চেক করেও এই কোশ্চেনটা যদি আমাদের 1 মার্কে আসতো তাহলে আমি এটা চেক করে বলে দিতে পারতাম যে এই কোণটা 90 ডিগ্রি হবে কি হবে না। দেখো এডি এর মান হচ্ছে কত? 4, তাহলে এডি এর 4 মানে 4-এর স্কোয়ার কত হবে? 16। আর ওইদিকে বিডি এর মান কত? 8, আর ডিসি এর মান কত? 2, তাহলে 8 ইন্টু 2 কত? 16। তাহলে দুই দিকই পরস্পর কী হয়ে গেল? সমান। তার মানে এই কোণটা, এই ত্রিভুজের এই উপরের দিকের কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটা আমরা শর্টকাটে চেক করে নিতে পারবো, এটাও একটা উপায়। আচ্ছা, এবারে আমরা 5 নম্বর অঙ্ক করব। বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বি বিন্দুতে এবিসি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এবি বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, বিসি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। বি বিন্দু থেকে এসি এর উপর অঙ্কিত লম্ব বিডি যা এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে তুমি বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অঙ্কটা করার জন্য আমি একটা ছবি এঁকে নিচ্ছি যে এবিসি ত্রিভুজের বি বিন্দুর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি বি বিন্দুটা এখানে নিচ্ছি, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে এবি হচ্ছে 3 সেন্টিমিটার, এবি হচ্ছে কত? 3 সেন্টিমিটার। বিসি হচ্ছে কত? 4 সেন্টিমিটার। বলেছে বি বিন্দু থেকে এসি এর উপর অঙ্কিত লম্ব, বি বিন্দু থেকে এসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে বিডি, তাই না? এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলেছে তুমি এই বিডি এর দৈর্ঘ্যটা বের করো। তাহলে বিডি এর দৈর্ঘ্যটা আমরা কী করে বের করব সেটা হচ্ছে আমাদেরকে এখন দেখতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা আগে এসি বাহুর দৈর্ঘ্যটা বের করে নিই যে এসি কত হবে। টোটাল যে এবিসি ত্রিভুজ, সেই এবিসি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান কত হবে? √ লম্ব স্কোয়ার যোগ হচ্ছে কত? ভূমি স্কোয়ার। তাহলে এটা √ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। তাহলে এটা হলো কত? 9 যোগ 16, তার মানে √25, আর √25 মানে কত? 5। অর্থাৎ এসি এর এই মানটা, এই সম্পূর্ণ যে মানটা, এই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই মানটা যদি পেয়ে যাই 5 সেন্টিমিটার, তাহলে এই দিকটা যদি এক্স হয় তাহলে এই দিকটা হবে 5 - x, তাই না? এই দিকটা যদি এক্স হয় তাহলে ওই দিকটা হবে 5 - x। তাহলে এখান থেকে আমি বিডি এর যে মানটা, সেই মানটা আমরা বের করব। ভালো করে খেয়াল করে দেখো যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি সমান সমান কত হবে? √ এবি স্কোয়ার মানে 3 স্কোয়ার বিয়োগ হচ্ছে এডি স্কোয়ার মানে x এর স্কোয়ার। তার মানে এর মান হচ্ছে √ 9 বিয়োগ x স্কোয়ার। অন্যদিকে আবার ত্রিভুজ যদি আমরা বিডিসি নিই, বিডিসি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা বিডি বের করতে পারবো। √ অতিভুজ কোনটা হবে এখানে? এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হবে বিসি অর্থাৎ 4 তার স্কোয়ার, আর ভূমি হচ্ছে কত? 5 - x তার স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি? 4 স্কোয়ার হচ্ছে 16 মাইনাস a - b এর হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার - 2ab প্লাস হচ্ছে কত? b স্কোয়ার। তাহলে এই যে বিডি এর মান আর এই বিডি এর মান, এই বিডি এর মান দুটো পরস্পর কি সমান? তাহলে এই বিডি এর মান দুটো যদি আমরা পরস্পর সমান করে দিই তাহলে আমরা কি পাবো একবার দেখে নাও। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা কি দেখতে পাচ্ছি যে 9 বিয়োগ x স্কোয়ার সমান হচ্ছে √ 16 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 25 মাইনাস 10x প্লাস হচ্ছে x স্কোয়ার। তাহলে দুই দিক থেকে যদি আমরা স্কোয়ার তুলে দিই, অর্থাৎ দুই দিক থেকে যদি আমরা রুট তুলে দিই, অর্থাৎ কী করছি আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। তাহলে এদিকে 9 বিয়োগ x স্কোয়ার সমান 16 বিয়োগ 25 মাইনাস মাইনাসে প্লাস 10x মাইনাস x স্কোয়ার।
দুই দিকের মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ারটা কেটে যাবে, ব্র্যাকেটে আমরা লিখে দেব উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখান থেকে আমরা পাবো 9 প্লাস 25 মাইনাস 16 ইকুয়াল টু 10x। তাহলে 9 আর 25 যোগ করলে কত? 34, 34 থেকে 16 বাদ দিলে হচ্ছে 18। তাহলে 18 ইকুয়াল টু 10x, মানে অতএব 18/10 ইকুয়াল টু এক্স। তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা কত? 1.8। তাহলে এক্সের মান যদি 1.8 হয়, এই মানটা কী করবো আমরা? এখানে বসিয়ে দেব। তাহলে অতএব বিডি সমান সমান √9 মাইনাস 1.8 তার স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? 9 মাইনাস 1.8 স্কোয়ার মানে 3.24। তবে আমরা পাবো হচ্ছে কত? 5.76, আর 5.76 হচ্ছে কত? 2.4। অর্থাৎ বিডি এর যে দৈর্ঘ্যটা সেটা আমরা পেয়ে গেলাম কত? 2.4 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারের 2 মার্কের যে কোশ্চেনগুলো, সেই সমস্ত কোশ্চেন। এই কোশ্চেনগুলো সমাধান আমাদের শেষ করলাম, অর্থাৎ এই চ্যাপ্টারটা আমাদের পুরোটা কমপ্লিট হলো। তবে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অঙ্কগুলো ভালো করে একবার খাতাতে নোট করে নিও, আর পুরনো যে সমস্ত অঙ্কগুলো এখনও জমিয়ে রেখেছো সেগুলো কমপ্লিট করে নাও। পড়া কিন্তু একদম জমিয়ে রাখবে না, আপ টু ডেট একদম যতদূর পর্যন্ত পড়া হচ্ছে সেগুলো একদম ঠিকঠাকভাবে রিভিশন করে কমপ্লিট করে রাখবে, যাতে পরীক্ষার সময় পড়া বোঝা হয়ে না দাঁড়ায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।